আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণ মামলায় আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সোমবার এই রায় ঘোষণা করেছে আদালত। তবে শনিবারও আদালতে একাধিক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল সঞ্জয়, যা অব্যাহত রইল সোমবার শাস্তি ঘোষণার দিনও। নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে সঞ্জয় রায় বলে, ওই রুমে ওই সময়ে আমার পক্ষে ওই অপরাধ করা সম্ভব নয় স্যার, আমায় ফাঁসানো হয়েছে। আগেও বলেছি, আবারও বলছি। সঞ্জয় এদিন আরও বলেন, আমাকে অত্যাচার করা হয়েছে হেফাজতে। কলকাতা পুলিশ থেকে সিবিআই হেফাজতে নেওয়ার পর আমার মেডিকেল করাতে বারবার ঘোরানো হয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। যদিও বিচারক বলেন, আপনাকে একটা গোটা দিন দেওয়া হলো, টানা 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আপনার উকিলরা বলেছেন কি হয়েছে না হয়েছে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আমার কাছে যা এসেছে তা দিয়েই বিচার করেছি। আপনি নির্দোষ এ কথা আগেও বলেছেন। শাস্তির বিষয়ে বলুন, আপনার বাড়িতে কে কে আছে? কিন্তু এদিন আদালতের সব নজর কেড়ে নেন সঞ্জয় রায়ের 2 আইনজীবী সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকার। সঞ্জয়ের হয়ে সওয়াল করতে গিয়ে সেজুতি বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। বিভিন্ন মামলায় আসামিকে শোধরানোর সুযোগ দেওয়ার কথা বারবার বলেছে সুপ্রিম কোর্ট। সেজুতির আরও সংযোজন, ন্যূনতম নথি দিয়ে সন্দেহ থাকলে, ধারণার বশবর্তী হয়ে কোনো সাজা হয়ে থাকলে তা বিবেচনায় আরও আনা উচিত। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে, আমাদের এই কেসেও সেরকম বিষয় লুকিয়ে। এরপরই সেজুতি ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লির মৃত্যুদণ্ডের ওপর একটি লেটেস্ট স্টাডি পেশ করেন আদালতে। সেখানে মেন্টাল হেলথ, পারিবারিক অবস্থার সব কিছু ভেবে দেখা উচিত বলে উল্লেখ করা হয়। ওই গবেষণায় মৃত্যুদণ্ডের সমালোচনাও করা হয়। এরপরই সেজুতি আদালতের কাছে আবেদন জানান, মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প সাজা দিক আদালত। অপরদিকে সঞ্জয়ের আরেক আইনজীবী কবিতা সরকার বলেন, স্যার তদন্ত এখনও শেষ হলো না, কি উঠে আসবে তাও জানি না, তাহলে কিভাবে এই সাজা? যদিও এরপরই বিচারক বলেন, আপনারা পরস্পর বিরোধী সওয়াল করেছেন। 2 আইনজীবী 2 রকম বলেছেন, প্লিজ এগুলো করবেন না। কিন্তু জানেন কি সঞ্জয়ের আইনজীবী সেই সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকারের আসল পরিচয়? কবিতা সরকার হুগলির মহসিন কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছিলেন। আলিপুর কোর্টে নিজের আইনি ক্যারিয়ার শুরু করেন। মূলত দেওয়ানি মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তবে পরবর্তী ফৌজবাদী আইনের মামলাও লড়তে শুরু করেন। 2023 সালে ফেব্রুয়ারি রাজ্য লিগাল সার্ভিস অথরিটিতে যোগ দেন। সেই বছরের জুনেই শিয়ালদহ আদালতে যুক্ত হন তিনি। তারই সঙ্গে যুক্ত ছিলেন সেজুতি চক্রবর্তীও। উত্তর একটাই যে এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন। জাস্ট লাইক এভরি আদার অ্যাডভোকেট, আমি আর 5টা কেসে যেটা আমার করবার দায়িত্ব থাকে, এই কেসটাতে সেটাই করেছি। তো এটা আলাদা করে কিছু কাগজের পর কাগজের ব্যাপার নয়। যে কারণে সেন্টেন্সিংয়ের জন্য আজকে হিয়ারিং রাখা হয়েছিল, যেটা আমি প্রত্যেকটা কেসেই করে থাকি, সেই আই ওয়াজ জাস্ট অ্যাসিস্টিং দ্য লার্নেড কোর্ট, উইচ ইজ মাই ডিউটি, দ্যাটস অল। ম্যাডাম, বিরলতম অপরাধ নয় যে ঘটনা নিয়ে বারবার সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন বিরলতম অপরাধ হতে পারে না এটা, এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। আপনি তথ্য প্রমাণ দিচ্ছিলেন কেন ম্যাডাম? কেন আপনার মনে হলো যে বিরলতম অপরাধ নয়, বা তথ্য প্রমাণ কেন দিচ্ছিলেন? দেখুন, যে কোনো অ্যাকিউজড বা এখন সে কনভিক্ট, তার তো কিছু রাইটস থাকে। সেন্টেন্সিংয়ের হিয়ারিংটা তার জন্যই ফেলা হয়েছিল, যে তারও তো কিছু বলার থাকতে পারে, তাদের আইনজীবীর মারফতে কিছু বলার থাকতে পারে, তাদেরও কিছু রাইটস আছে। এবং আমি যেহেতু ব্যক্তিগতভাবেও ডেথ পেনাল্টিকে সাপোর্ট করি না, তো এটা সেই জন্যই আমার কাছেও একটা ব্যক্তিগতভাবেও অ্যাজ আ লয়ার, অ্যাজ আ সিটিজেন আমার কাছে একটা বড় সুযোগ ছিল টু বলতে পারেন ক্রিটিক ডেথ পেনাল্টি। অফকোর্স সুপ্রিম কোর্ট থেকে আনকনস্টিটিউশনাল বলেননি, তবুও অ্যাজ পার দ্য কনটেক্সট অফ দিস কেস আমার একটা সুযোগ ছিল যে ডেথ পেনাল্টিটাকে কীভাবে ক্রিটিক করা যেতে পারে, সেটাই আমি করার চেষ্টা করেছি। এবং জজ সাহেবও সেটা, লার্নেড কোর্টও সেটাকে কনসিডার করেছেন, এবং তার মানে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস নয় যেটা, সেটাও উনি সেটাকে কনসিডার করে বলেছেন। এবং কেন বলেছেন, কি বৃত্তান্ত, সেটা আপনারা জাজমেন্ট করলে বুঝতে পারবেন। কেন মৃত্যুদণ্ড নয়, কেন যাবজ্জীবন? আপনার কি মনে হয় যে বিরলতম কেস নয় বলেই কি যাবজ্জীবনের সাজা? হ্যাঁ, সেটা তো জজ সাহেব ওপেন কোর্টে সবার সামনেই বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়, তার জন্য হি ইজ নট ইনক্লাইন্ড টু গিভ আ ডেথ সেন্টেন্স ইন দিস কেস, সেটা তো উনি বললেন। সে যদি